এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিকে সরালো নির্বাচন কমিশন। সরানো হয়েছে আরো 5 রাজ্যের ডিজিকে। আরো একবার জানাবো, রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিকে নির্বাচন কমিশন সরিয়েছে, আর একই সঙ্গে যেটা জানা যাচ্ছে আরো 5 রাজ্যের ডিজিকেও সরানো হয়েছে। রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়েছে নির্বাচন কমিশন, আর একের সঙ্গে আরো 5 রাজ্যের ডিজিকেও সরানো হয়েছে। জানাবো এই বিষয়ে আরো বিস্তারিতভাবে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন। রাজীব, কি খবর রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, নির্বাচন ঘোষণা হয়েছে সবেমাত্র এবং তারপরেই কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে নির্বাচন কমিশন তাদের একেবারে যে ভূমিকা তারা পালন করছে তাতে বোঝাই যাচ্ছে অত্যন্ত কড়া মনোভাব নিয়ে তারা চলছে। এবং আজকে কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশন জানিয়ে দিচ্ছে, নির্বাচন কমিশন সূত্রের খবর এবং তাদের চিঠি আমাদের হাতে এসে গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের মহানির্দেশক অর্থাৎ ডিজি রাজীব কুমার তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। আবারও জানাচ্ছি, রাজ্য পুলিশের ডিজিকে রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। অন্যান্য রাজ্যের যেখানে স্বরাষ্ট্র সচিবদের সরানো হয়েছে, বাকি 6টি রাজ্যে যেখানে নির্বাচন ঘোষণা হয়েছে, সমস্ত রাজ্যে যেখানে লোকসভা নির্বাচন গোটা দেশ জুড়ে হবে, সেখানে 6টি রাজ্যের হোম সেক্রেটারিদের সরানো হয়েছে এবং পশ্চিমবঙ্গের ডিজিকে রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং এক্ষেত্রে একেবারেই যে নির্বাচন কমিশনের নির্দেশ যে কপি আমাদের হাতে এসেছে তাতে স্পষ্ট করে বলা হয়েছে আজকে বিকেল 5টার মধ্যে জানিয়ে দিতে হবে যে ওই পদে কোন 3 জনকে নিয়োগ করা যাবে। 3 জন সিনিয়র মোস্ট অফিসারকে চার্জ দিতে হবে। রাজীব কুমার আজকে তার দায়িত্ব থেকে সরে যাবেন এবং শুধু সিনিয়র মোস্ট একজন অফিসার এই দায়িত্ব পালন করবেন। রাজ্য পুলিশের মহানির্দেশকের দায়িত্ব, সেই সিনিয়র মোস্ট অফিসার ততক্ষণ দায়িত্ব পালন করবেন যতক্ষণ না পর্যন্ত নতুন ডিজি নিয়োগ করা হয়। পাশাপাশি বলা হয়েছে যে এক্ষেত্রে রাজীব কুমারের পরবর্তীতে যাদের নিয়োগ করা হবে তার জন্য আজকে বিকেল 5টার মধ্যে 3 জনের নামও কিন্তু জমা দিতে হবে। নির্বাচন কমিশন সবেমাত্র নির্বাচন ঘোষণা করেছে এবং তারপরেই অত্যন্ত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের পুলিশের মহানির্দেশককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং অন্যান্য রাজ্যে আমরা দেখলাম যেখানে হোম সেক্রেটারিদের সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে একেবারে সেখানে ডিজিকে সরিয়ে দেওয়া হচ্ছে, যে পুলিশের ডিজিকে সরিয়ে দেওয়ার। এবং আমরা জানি যে রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমার সম্প্রতি কয়েক মাস আগেই দায়িত্বভার গ্রহণ করেছেন এবং নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েই নির্বাচন ঘোষণার পর দিনই বলা যেতে পারে শনিবার দিন নির্বাচন ঘোষণা হয়েছে, আজকে সোমবার, মাঝে মাত্র একদিন তার মধ্যেই অত্যন্ত বড় সিদ্ধান্ত নিল রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমারকে সরে যেতে হবে এবং আজকে বিকেল 5টার মধ্যে তাকে সরে যেতে হবে এবং নতুন একজনকে দায়িত্ব দিতে হবে। সঙ্গে থাকো, বিকল্প 3 জনের নাম 5টার মধ্যে পাঠাতে হবে। আমরা এই বিষয় নিয়ে আরো তথ্য নেব। আমাদের অপর প্রতিনিধি সুতপা সেনু রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। সুতপা, দেখো, অত্যন্ত প্রত্যাশা মতোই এই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সকলেই কিন্তু যেটা আলোচনা করছিলেন যে নির্বাচনের দিন ঘোষণা হলেই কিন্তু রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেবে নির্বাচন কমিশন, এবং সেই প্রত্যাশা মতোই দেখা গেল যে একেবারে ফার্স্ট ওয়ার্কিং ডেতে নির্বাচনের দিন ঘোষণার পরে ঠিক ফার্স্ট ওয়ার্কিং ডে আজ সোমবার, আজকেই প্রথম সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিল, রাজ্য পুলিশের ডিজিকে সরিয়ে দেওয়া হলো এবং একই সঙ্গে আরো 5 রাজ্য অর্থাৎ মোট 6 রাজ্যের ডিজিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে যিনি এই মুহূর্তে পরবর্তী যিনি সিনিয়র অফিসার আছেন তাকে আপাতত দায়িত্ব দিতে বলা হয়েছে। মোস্ট সিনিয়র অফিসার আছেন এই মুহূর্তে বিবেক সহায়, তিনি ততক্ষণ পর্যন্ত দায়িত্বে থাকবেন যতক্ষণ পর্যন্ত না রাজ্যের মুখ্য সচিব 3 জন অল্টারনেটিভ অফিসারের নাম পাঠাচ্ছেন এবং বিকেল 5টার মধ্যে 3 জন অল্টারনেটিভ অফিসারের নাম মুখ্য সচিবকে পাঠাতে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। বিকেল 5টার মধ্যে 3 জন অফিসারের নাম মুখ্য সচিব পাঠাবেন, তাদের মধ্যে থেকে একজনকে চুজ করবেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং তিনি হবেন পরবর্তী এই নির্বাচনের সময়ের জন্য রাজ্যের ডিজি। অর্থাৎ বুঝতেই পারছো, রাজীব কুমার তিনি যখনই ডিজি পদে আসেন সেই সময় থেকেই কিন্তু চর্চা শুরু হয়েছিল, কারণ বিরোধীদের একাংশ বিশেষ করে বিজেপি প্রবল আপত্তি করেছিল যে রাজীব কুমারকে রেখে নির্বাচন করা যাবে না এবং দেখা গেল যে আশঙ্কার কথা ভাবা হয়েছিল তাই হলো, রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এবং তোমার মনে থাকবে রাজীব কুমার তিনি যখন কলকাতা পুলিশের কমিশনার ছিলেন
সেই সময়ও কিন্তু তাকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে, এবং যখন তিনি ডিজি হলেন তখন তাকে ডিজি পদ থেকেও সরিয়ে দিল নির্বাচন কমিশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মুহূর্তে, অত্যন্ত বড় সিদ্ধান্ত নিঃসন্দেহেই বলা যায়। এখন এটাই দেখার যে মুখ্য সচিব কোন 3 জন অফিসারের নাম পাঠান এবং তাদের মধ্যে থেকে কাকে নির্বাচন কমিশন চুজ করে। অর্থাৎ বুঝতেই পারছো নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন টাইমে কিন্তু ডিজি আর থাকছেন না রাজীব কুমার, তার জায়গায় অন্য কোনো অফিসারকে নিয়ে আসা হবে। তবে আপাতত সিনিয়র মোস্ট অফিসার হিসেবে বিবেক সহায়কে রাজ্য পুলিশের ডিজি পদে রাখা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।